আমি তাহলে জানানি গেলাম। আরে তাকির কি আলো রে? এই ও মন্দির বলা লাইট বন্ধ কর। এই ও মন্দির এই লাইট বন্ধ কর। এই বেটা তোর কি ট্রাক চালাস নাকি অন্য কিছু? মানুষজন দাস না, মানুষের চোখের মধ্যে লাইট জ্বলাস। বাউল এই কি কইলি? কি কইলাম মানে? এই আমি রাস্তা থেকে যাচ্ছি, তুই আমার চোখের মধ্যে লাইট মারছ। ট্রাক কি ভালো করে চালাতে পারছ না? ও তাই নাকি? ঠিক আছে, কেমনে করে চালাইতে হয় তোর কাছ থেকে আমার এখন শিখতে। আয় এই কলার চাল, কলার চাল দিতেছি। এই ওঠ ওঠ। মানে এই তুই কেরা? তখন গো ওঠ ওঠ, নাহলে একদম সুস্থ তুমি ওঠ। ভাই বেটা স্যার কইতাছি। আমার গালাগালি করলি, আমি যেমনি মন যেমনি ট্রাক চালাবো। ওই তো তোর কি রে? তোর আমি শেষ করে দিব। তুই ট্রাক চালানো শিখাস, এবার দেখ তোর কি করিস। এখানে দাঁড়িয়ে আছি, একটা গাড়িও তো পাচ্ছি না। কোথায় এসে ফেসে গেলাম? ড্রাইভারকে বললাম গাড়িটা ঠিকঠাক আছে নাকি দেখো। ড্রাইভার কি করলো? মাঝপথে এসে গাড়িটা নষ্ট করে ফেললো। ড্রাইভার যে গেছে এখন পর্যন্ত তো আসার খবরই নেই। আর এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? বট গাছের নিচে রয়েছি, গাছ ছমছমে অবস্থা, ভয়ও লাগছে। আবার বাড়িও তো যেতে হবে। একটা রিক্সা, অটো, কোনো কিছুই তো পাচ্ছি না। আর এ বাবা, ফোন, আমার ফোনটাও তো আমি গাড়িতেই রেখে এসেছি। ইস, এখন যে কি করি? না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। যাই, সামনে এগিয়ে দেখি যদি কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু পাই। খুব ভয় লাগছে।
বেশি বুঝছিলি না? এবার কেমন লাগে? একদম শেষ দিয়ে দিছি। যাক, এবার উপরে দেয়া আরো মানুষে গালাগালি কর। আমি তো সাহায্য করতে চাই। কি ব্যাপার, আপনি আমাকে এখানে থামতে বললেন কেন? আসলে এখানে না শ্মশান ছিল, কিন্তু এখন শ্মশান নাই। এখানে না এখন বড় বড় দুইটা বট গাছ আছে। আমি আমার ফ্রেন্ডদের কাছে শুনছি ওই বট গাছে নাকি ভূত থাকে। আমার না এখানে একা একা খুব ভয় লাগতেছিল, তাই আমি ভাবলাম কারোর কাছ থেকে লিফট নিয়ে বা কাউকে এখানে নিয়ে আসলে আমার একটু সাহস হবো। আমি আমার বন্ধু বান্ধবের সাথে বাজি ধরছি তো, যে এখানে যদি আমি সন্ধ্যাবেলার পর একা একা আসতে পারি তাহলে নাকি ওরা আমার 20,000 টাকা দিব। এর জন্য আপনারা নিয়ে আসলাম। একা একা ভয় লাগতেছিল তো তাই। তাই নাকি? ঠিক আছে, আমার জায়গাটা খুবই পরিচিত, আপনার কোনো কিচ্ছু হবে না। আপনি যান, আমি আপনার সাথে পরে দেখা করব। ঠিক আছে, আপনার আমি এত কষ্ট দিতাম না, কিন্তু আমার ড্রাইভারের গাড়িটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি, যান আপনি। ঠিক আছে, আপনি কিন্তু এখানেই থাকেন। হ্যাঁ, আমার আবার ভয় লাগে একা একা। আপনি কিন্তু এখানেই থাকেন, তাহলে আমার সাহস বাড়বো। কি ব্যাপার, আমি এত ঘামতেছি কেন? হ্যাঁ, এখন তো ট্রাক ড্রাইভার আমার সাথেই আছে। আমার কি হবো? কিছুই হবো না, মাত্র তো 1 ঘন্টার ব্যাপার। হ্যাঁ, পারবো আমি। 20,000 টাকা আলানি ফালানি টাকা নাকি? হ্যাঁ, ওরে বাবা রে, এরকম ভয়ঙ্কর শব্দ কেন হচ্ছে? কিছু হবো না। তোর সাহস তো কম নয়, তুই রাত করে এই শ্মশানে কি করিস? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আর কখনো শ্মশানে আসবো না। আপনি আমার মাফ করে দেন, আমি চলে যাবো। খাবো খাবো, তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। না না, আমি ভয় পেতেছি কেন? আমার ভয় পেলে চলবো না। ওই ট্রাক ড্রাইভারটা আমার সাথে আছে। কি করতেছেন এই জায়গা? হ্যাঁ, আপনারা কি?
থামেন, আপনারা যেহেতু ভূত, তার প্রমাণ কি? আমরা ভূত, এই যে আমাদের চেহারা কেমন? ঠিক আছে, আমি মাইনা নিমু, কিন্তু আপনারা যদি উদা হইতে পারে। উঠাও, হ্যাঁ। সেটা আবার কিভাবে হয়? কিভাবে হয় দেখবেন? এই দেখেন। ওই কোনে গেল? আপনি কোথায়? আসলে হয়েছে কি, আমরা তো এখানে নাটক করতে এসেছিলাম, তুই যদি 20,000 টাকা না দিতে পারো, কিন্তু এখানে আইসা যে আসল ভূত দেখবো এটা তো কল্পনাও করি নাই। থাকবো না, ওই ভূত আমরা মাইরা ফেলাবো। হেই, আমার মনে হয় এটা আমাদের মনের ভুল ধারণা। তাও হইতে পারে, আমরা চলে যাই। আয় আয় আয়, চল। আপনি ট্রাকে উঠেন, আর ওদের হিসাব আমি মিলাইতেছি। আমি মারলাম, তার কারণ ওরা এর আগেও এরকম করে বাজি ধরার কথা কইয়া ভয় দেয় অনেক মানুষ মেরে ফেলাইছে, তাই আমি ওদের মেরে ফেলাই। আজকে হুদা হুদা তুমি বাড়িতে দেরি করলা, জানো যে নাইট ডিউটি আছে, অনেকগুলো সিজার আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবো। আর কিতা যাম কও, কোনো কিছু এই পাইতেছি যে না। তোর উপরে খাও তো এর লেগে বুঝো না, বাড়ি সব কাপ সামলায়া তারপরে যাওন লাগে হাসপাতালে। হ্যাঁ তা তো বুঝছি, যাওয়া তো কিছু পাইতেছি না। গাড়ি কি দিবাম? 500 মাল 700 করে নিছি, ইড়ু ধরা হারে নাই, এইভাবে 6 মাস করে তাই হবে নাকি? ভাবি নাইট ডিউটি করছে, হ না ডিউটি করছে, আজকে কিতা যাম কিছু পাইতেছি না। আমি যাইতাছি, একটা সিজারের রোগী আছে তো, হুনে হুনে ওষুধের একটা অর্ডার আছে, বুঝছেন কি? সাগর কথা কম ক, তাড়াতাড়ি জান লাগবো। তুই তো তাও ইনকাম করছা কিছু, আমি একটা টাকাও ইনকাম করি নাই। দুইটা লোক যদি ধরা হারি তাহলে মনে করি তুই টুপি পরাই হারলেই তাহলে কথা কম কও। আচ্ছা কি তোমার হাসপাতালে কোনো সিজার আছে? আছে তো, সিজার তো আছে কয়েকটা। সিজার কিন্তু আছে, তোমারে দিমু, কিন্তু বাচ্চাটা কিন্তু আমার এই ইয়াত্রা দেন লাগবো তোমার। এ রাহো দিমুনি পয়সা, খালি পয়সা না কেন করে? কোন পয়সা নাই যদি করছি, না। দালালি ব্যবসার লিমিট আছে, আমি কোনদিন লিমিট করতে না। এই যে ছেলে বাবু হয় টাকা দিব 50,000, হ্যাঁ। যদি মেয়ে বাবু হয় টাকা দিব মনে করো যে 30,000। 30,000 না, আর 10,000 বাড়াই দিও, 40 দিও। আচ্ছা দেখা যাবো নি, চেহারা যদি ভালো হয় ভালো তাহলে দিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু গাড়ি করে রাখো, এটা তো চিন্তা করতেছি, কোনো কিছু পাইতেছি না। তোমার ভাবি বাড়িতে দেরি করছে। ওই যে আলো দেখা গেছে কি জানি আইতাছে, বকব করে খেয়াও গাড়ি। একটা আটি নাকি আর জায়গা না হয় রাত করে গাড়ি বদনা না ওই যাইতে পারলে হইছে। আও এই জায়গা না এই যে আমরা মাথা দেবো এই যে ওরে কি কামো আমরা পাঁচজন সদর হাসপাতালে কেটে যাবো, কত করে নেবেন? কিসে ওই পিস উপর কয় ঠিক আছে, ওইটুকুর মধ্যে আমার কারণ ছেড়ে দিতে হবে। এটা আপনি বলছেন, অনেকগুলো শিকার উঠছে তো, ওগুলো আবার শিকার করতে হবে। কি ব্যাপার, গাড়ি থামলো কেন? আমরা তো হাসপাতাল গেটে আসি নাই। মনে হয় ফুরাইছে, তেল ফুরাইছে। হতে পারে। আচ্ছা ড্রাইভারে জিগাও না একটু। ঠিক আছে স্যার ভাই, এই ড্রাইভার, কি ব্যাপার, গাড়ি থামাইলা কেন? ড্রাইভার এখানে। আমরা করছি
আসলাম তোর মারার জন্য আসলাম। মানে কি আমরা কিছু আমরা কি করছি আমাকে মারবা কেন? তোরা কি করছস? তোরা নিজেদের স্বার্থে কম দামে ওষুধ ছেড়ে দিছস, আর ওগুলা সব নষ্ট ছিল, আর মানুষদের ধরে ধরে ঠকাইছস। আমি ঠকাই নাই, এই লোকটা ঠকাইছে, আর বুদ্ধি সব আর বুদ্ধি, বুড়া লোক লিখবো শয়তান, শয়তানের আড্ডি, বদের আড্ডি। তোরা সবাই তো সাথে ছিলি, তোরা তো সবাই তার সাথে কাজ করছস। না না, আমরা তো তার সাথে কাজ করি না। আমরা তো হাসপাতালে একজন আয়া আর একজন কর্মচারী, হ্যাঁ আমরা তো এসব করি না। আমরা ভেজাল ওষুধ দিই নাই, আমরা মানুষের এই চুপ। এই যে ড্রাইভারের নাগাল থাকো, আমাকে জেনেকার কথা কয়ে উঠাইছো, আমাকে হাসপাতাল গেটে নামাই দাও। যাও, তোমার এনে কি তোদের উপরে গেড়ে বানাই দিচ্ছি রা। তাহলে কি এই, করে? শেষ, আমার প্রতিশোধ নেওয়া শেষ। এই জান কোনে গেছিস তুই? হাত ক্লিয়ার করলাম। গাড়ি নিয়ে সাধারণ 4 ঘন্টা কথা কইয়া হয়ে গেল 3-4 ঘন্টা। আমি হলো টিভি যাবো। আচ্ছা ঠিক আছে। এই আপনি নামেন। আমার তো এখন একটু বাকি। আরে এটা তো আমাদের সুনিট দিতে না, না জানতে দিয়ে গাঙ্গা। উস্তাদ ওরে সূর্যকে পুকুরে যাবো। ধ্যাৎ। মাত্র একটা শিকার মিস হয়ে গেল, কিন্তু ওটা ব্যাপার না, ওইটার কালকে দেখে নিব।